ব্রিটিশ নাগরিক হওয়ার সত্ত্বেও যুক্তরাজ্যে ঢুকতে একজনকে 18 মাস অপেক্ষা করতে হয়েছিল, কারণ হোম অফিস ইউটার্ন মেরেছে। এই ঘটনাটা ঘটেছে 2022 সালের ডিসেম্বরে। 2022 সালের ডিসেম্বরে যে একজন ব্রিটিশ নাগরিক সে বেড়াতে গিয়েছিল ইস্তাম্বুলে, সেখান থেকে আসার সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে তাকে আটকে দেওয়া হয়। তার ডেস্টিনেশন ছিল বেসিক্যালি ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে আসার সময়। তার নাম হচ্ছে সিয়াবাঙ্গা তোয়ালা। সেই সিয়াবাঙ্গা তোয়ালা ব্রিটিশ নাগরিক। সে তার ফ্যামিলিকে নিয়ে বেসিক্যালি তুরস্কে বেড়াতে গিয়েছিল। বেড়াতে থেকে আসার সময় তার ফ্যামিলিকে আসতে দিলেও তাকে আসতে দেওয়া হয় নাই, কারণ হোম অফিস অবশ্যই উল্লেখ করে তাকে কেন আসতে দিচ্ছিল না। সে অবশ্যই আদালতে শরণাপন্ন হয়। আদালতে শরণাপন্ন হওয়ার পর অবশেষে প্রায় 18 মাস পর হোম অফিস তাকে ফেরার জন্য তাকে অনুমতি দিয়েছে। এবং তার যেই আইনজীবীরা বলেছে এটা একটা অমানবিক একটা ঘটনা। সেই ঘটনা আমরা খুব মর্মাহত হয়েছি, কারণ সে তার 9 বছরের ছেলে এবং তার পরিবার থেকে সে দূরে ছিল প্রায় 18 মাস, এবং তাকে মর্মান্তিক এবং অমানবিকভাবে তাকে থাকতে হয়েছে প্রায় তুরস্কে, কারণ তুরস্কে আঙ্কারায় তাকে থাকতে হয়েছে প্রায় গত 18 মাস ধরেই। অবশ্যই এখানে একটা বিষয় গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সে হচ্ছে তোয়ালাকে অবশ্যই এই 4 মাসের কারাবন্দি রাখা হয়েছিল, কারণ তাকে গাঁজা রাখার অপরাধেই, কারণ 2018 সালে সে গাঁজা রাখার অপরাধে দোষী সাব্যস্ত হন এবং সে তাকে 4 মাস কারাগারে থাকতে হয়েছিল। অবশ্যই সেই ব্রিটিশ এদেশে থাকার সে লিগ্যালিটি পেয়েছে 2010 সালে। এরপরে অবশ্যই সেই অনেক পরে সে ব্রিটিশ নাগরিক হয় এবং ব্রিটিশ নাগরিক হওয়ার পর সে বিভিন্ন দেশে অবশ্যই বেড়াতে যান। কিন্তু এবারে প্রথম সেই 2022 সালে সে যখন এই যুক্তরাজ্যের বাইরে যান তখন তাকে ঢুকতে দেওয়া হয় না, এবং তাকে প্রায় 18 মাস যুক্তরাজ্যের বাইরে থাকতে হয়েছে। এবং তোয়ালা বলেছে, আমি খুব খুশি হয়েছি যে আমাকে আবার যুক্তরাজ্যে ফেরার যে অনুমতি দিয়েছে। অর্থাৎ এটা খুব, আমি অবশ্যই নিষ্ঠুর রাজনীতির শিকার হয়েছি, কারণ আমি আমার ফ্যামিলিকে ছাড়া প্রায় 18 মাস থেকেছি, আমার 9 বছর একটা বাচ্চাকে ছাড়া আমি প্রায় 18 মাস থেকেছি। এবং যে তোয়ালার যে আইনজীবী নিকোলাস, সেও বলেছেন যে এটা নিষ্ঠুর একটা রাজনীতির শিকার হয়েছে, সে এক রাজনীতি বলি হয়েছে বেসিক্যালি। গত 18 মাস ধরে সেই ব্রিটিশ নাগরিক হওয়ার সত্ত্বেও তাকে আঙ্কারায় তাকে থাকতে হয়েছে। এখানে গার্ডিয়ান হোম অফিসের সাথে যোগাযোগ করেছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য, তাতে কোনো মন্তব্য দেওয়ার জন্য, কিন্তু গার্ডিয়ান বলেছে আমরা কোনো পৃথক কোনো কেসের কোনো মন্তব্য আমরা দেব না। তারা কোনো মন্তব্য দেয় নাই। গার্ডিয়ান অবশ্যই এই ঘটনাটা অবশ্যই 2022 সালে তারা নিউজ করেছিল, এবং এই গত 6 জুন তারা আবার বিশাল একটা প্রতিবেদন করেছেন। সেই প্রতিবেদনে তারা তুলে ধরেছেন যে অবশেষে যে 18 মাস পর অবশেষে তোয়ালা আবার যুক্তরাজ্যে ফেরার অনুমতি পেয়েছে। সে খুব শীঘ্রই হয়তো সেই তার ফ্যামিলির সাথে আবার সে দেখা করবে। যেহেতু তার ফ্যামিলি ম্যানচেস্টারে থাকে, সে তার ফ্যামিলির সাথে সে আবার এসে দেখা করবে, তার 9 বছরের সে ছেলেকে তার কাছে পাবে। এবং এখানে একটা বিষয় বলে রাখি, সে ব্রিটিশ নাগরিক হওয়ার সত্ত্বেও তাকে প্রায় 18 মাস যুক্তরাজ্যের বাইরে থাকতে হয়েছে। এই ঘটনাটা অবশ্যই গার্ডিয়ানের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। হেফাজুল করিম রকিব, NL 24।